নারকেলটাকে মাথায় ফাটিয়ে ফেলি লজ্জায়, কেউ একটু ঠেকুয়া দিল না। এবার থেকে ভেবে রেখেছি সব জাতের লোকের সাথে বন্ধুত্ব করব, যাতে ঠেকুয়ার সময় ঠেকুয়া, রান্না পুজোর সময় রান্না পুজোর নেমন্তন্ন করে বাঙালিদের সাথে করব, লক্ষ্মী পুজো যেন নাড়ুটা ঘরে আসে। সমস্ত কিছু সবার সাথে যদি ভালো সম্পর্ক করতে হবে, তাহলে আমার ঘরে সব কিছু সব সময় আসবে। তারপরে মনে করলাম নারকেলটাকে মাথায় ফাটিয়ে কী লাভ বাবা, আর তার থেকে নিজের হাতে ফাটিয়ে জল বের করে ওটা দিয়ে আমি একটু ঘরে ঠেকুয়া বানিয়ে খাওয়ার চেষ্টা করি না কেন। তার জন্য নিয়ে নিলাম আটা ময়দা, আর তার সাথে নিয়ে নিয়েছি সুজিটা দেওয়ার পরে তারপরে তাতে দিয়ে দেবো আমি গুড় দিয়ে বানাবো বলে গুড়। চিনি বাবা খাবো না, চিনি খেলে আবার সুগারটা বেড়ে যেতে পারে চট করে, তার জন্য চিনি না নিয়ে নেব গুড়। গুড়, নারকেল, ঘি সমস্ত কিছু, আর স্বাদের ব্যালেন্সের জন্য নুনটাও একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। ঠেকুয়া পাপুগো আমি কোনো দিনও বানাইনি, তবুও চেষ্টা করলাম। দিয়ে দিলাম অল্প করে ঘি, বেশি ঘি দিলাম না, বেশি ঘি নেই, শেষ হয়ে গেলে বিরিয়ানি খেতে পারবো না, আবার ঠেকুয়া খেতে গিয়ে বিরিয়ানিটাই খাওয়া হবে না। সমস্ত কিছু কিন্তু জল ছাড়াই মেখে নিলাম সুন্দর করে। তারপরে মাখা হয়ে গেলে ওটাকে, আমার কাছে তো বাবা, আমি তো বিহারি না, তা আমার কাছে ঠেকুয়ার সাঁচও নেই। তা আমি কি করব, ওটাকে নিজের হাতেই শেপ দিলাম, শেপ দিয়ে কাটা চামচ দিয়ে ওর মধ্যে লাগিয়ে ওর মধ্যে কিছু ডিজাইন করে দিলাম সুন্দর করে। আর ওপর দিয়ে দেবো কিছুটা চিনি, ওপর দিয়ে চিনিটা দিয়ে দিলে দেখতে ভালো লাগবে, তার জন্য কিছুটা চিনি দিয়ে তেল গরম করে চুবু চুবু করে ভেজে নেবো। আর ভেজে ঠান্ডা করে তারপরে মজা করে খেয়ে নেবো ঠেকুয়া। কেউ না দিলে কী হয়েছে বাবা, নিজে ঘরেই বানিয়ে নিলাম ঠেকুয়া। তো তোমরাও এইভাবে ঘরে বানিয়ে নাও, আর সব প্রজাতির সাথে বন্ধুত্ব রাখো, যাতে সব পুজোতে সবার বাড়ির থেকে জিনিস আসে।